আমার যৌবনের প্রথম ভোট আসলে ডাকসু, আর জাতীয় নির্বাচনে তো দেওয়া পসিবল হয়নি। আমার যৌবনের প্রথম ভোটই ডাকসু, এবং এই ডাকসু আশা করছি সফল হবে এবং আমরা আমাদের যোগ্য প্রার্থীদেরকে প্রতিনিধি হিসেবে পাবো ইনশাআল্লাহ। আমরা চাচ্ছি যে আমাদের জন্য কাজ করবে, আমাদের উন্নয়নের জন্য কাজ করবে, আমাদের সকল প্রত্যাশা, আমাদের সকল দাবি এসবের জন্য কাজ করবে। আমরা তাকেই ভোট দিয়েছি, ইনশাআল্লাহ সে আসুক বা যেই আসুক আমাদের যাতে আমাদের দাবি দাওয়াগুলো পূরণ করতে পারে আমরা সেটাই চাচ্ছি। ভেতরে বলতে গেলে অনেক সুষ্ঠুভাবেই নিরাপদভাবে আমরা ভোটটা দিতে পেরেছি। সুষ্ঠুভাবে কোনো ধরনের গ্যাঞ্জাম বা কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো অবস্থা নেই, সুশৃঙ্খলভাবে আমরা ভোট দিতে পেরেছি। ভোট দিয়ে আসলে আমার অনেক ভালো লাগতেছে, অনেক উৎফুল্ল ছিলাম। আমরা কালকে সারা রাত বলতে গেলে আমরা ভোট কাকে দিব এটা যাচাই বাছাই করেছি, অনেক বেশি ইন্টারেস্টেড ছিলাম আমরা, অনেক বেশি আসলে বলতে গেলে অনেক ভালো লাগতেছে ভোট দিয়ে। এবার আমাদের যোগ্য প্রতিনিধি আসলে আমরা খুশি। একটা ভোট দিতে আমার বলতে গেলে 12 সেকেন্ড বা এর চেয়ে কম লেগেছে আমার। আলহামদুলিল্লাহ, জীবনে প্রথম ভোট দিয়ে আসলাম। জাতীয় নির্বাচনেও এখনো সুযোগ হয়নি, এখন দেখা যাক আমার ভোটটা কতটুকু কাজে লাগে। আমার কাছে মনে হয় আমাদের এই পবিত্র জুলাই অভ্যুত্থানের সব থেকে একটি বড় ফসল হচ্ছে এই ডাকসুর নির্বাচন। এটি যদি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে বা হয়, দিন শেষে আমরা আমাদের প্রতিনিধি পাই, এটি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এটি সারা দেশের জন্য একটি রোল মডেল হতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে নির্বাচন অনুষ্ঠিত করেছে। কারণ আমরা দেখছি যে প্রচারণার ক্ষেত্রেও এখানে অনেক ধরনের ভিন্নতা বা সৃজনশীলতা ছিল, প্রথাগতভাবে লিফলেট বা এ ধরনের কিছু ছিল না। তো আমার মনে হয় নির্বাচনের ফলাফল যাই হোক, নির্বাচনের শেষে এটি জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও একটি পথ দেখাবে। আলহামদুলিল্লাহ, ভেতরে পরিস্থিতি অনেক ভালো ছিল, সারিবদ্ধভাবে সবাই প্রবেশ করছে, আর আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত পরিমাণ সদস্যের উপস্থিতি দেখতে পাচ্ছি। আর ভেতরে সাদা পোশাকের অনেকে ছিল, ইভেন বিএনসিসি বা নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট যারা এই ধরনের কাজ করছে তাদেরও যথেষ্ট পরিমাণ উপস্থিতি দেখেছি। তারা আমাদের প্রতি অনেক হেল্পফুল ছিল, আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে হল সংসদের ভোটের ব্যালট কোন ব্যালট বক্সে সাবমিট করতে হবে, কেন্দ্রীয়র জন্য কোনটায় সাবমিট করতে হবে, দুটো আলাদা আলাদা করতে হয়। তারা অনেক সাপোর্টিভ ছিল। ইভেন আমার এই যে পরিচয়পত্রের সাথে তারা অনেক সুন্দরভাবে আমার পরিচয়টা নিশ্চিত করেছে শুরুতে, আমার ব্লাড গ্রুপ, বাবার নাম, ফোন নাম্বার, মানে সব কিছু দিয়ে তারা আমাকে বিবেচনা যাচাই করেছে যে আমি সত্যি কি ভোটার কি না বহিরাগতকে ভোট দিতে এসেছি। সবাই সাপোর্টিভ ছিল আলহামদুলিল্লাহ। যাদের কাছে ভোট দিয়েছি প্রত্যাশা হচ্ছে তারা আমাদের ভয়েস হিসেবে কাজ করুক, তারা যাতে এখানে কোনো প্রকার দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করুক, আমাদের গণরুম গেস্ট রুম যাতে আর ফিরে না আসে, যে আমাদের ভাই বোনদের আন্দোলন সংগ্রামের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা প্রত্যাশা করছি আমাদের এই নির্বাচিত প্রতিনিধিরা যাতে তারা আমাদের ভয়েস হিসেবে কাজ করে, যে ম্যান্ডেট নিয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধের আর গণঅভ্যুত্থানের এই ম্যান্ডেটগুলোকে যে বাস্তবায়ন করতে হবে, আমার মনে হয় দিন শেষে প্রতিনিধিরা তাকেই নির্বাচিত করবে।